জি, আচ্ছা। যেখানে ছিলাম যে মানিকগঞ্জ ডায়াবেটিক হসপিটাল নামে একটা হসপিটাল আজকে উদ্বোধন হলো। আ সফ আ সফ আ হসপিটাল পুরাতন বাট সফটওয়্যার আজকে থেকে নতুন চালু হলো। এই সলিউশনটা আমরা চালু করলাম আজকে। যেখানে একটা হসপিটালের পূর্ণাঙ্গ সমাধান পেশেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে পেশেন্টের বিভিন্ন কার্ড ম্যানেজমেন্ট, মেম্বারশিপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে এমার্জেন্সি পেশেন্ট, আউটডোর পেশেন্ট, আইপিডি, ওপিডি, ওটি ম্যানেজমেন্ট, মেডিকেল কনসালটেন্সি সার্ভিস, এই ধরনের যত সব সার্ভিস আছে সব সার্ভিসগুলো নিয়ে এই সার্ভিসটা আজকে চালু করা হলো। একটা বিগ হসপিটাল ইআরপি সফটওয়্যার আমরা বলতেছি। একটা হসপিটাল যত বড় ধরনের হসপিটাল ম্যানেজ করতে যা যা লাগে একবারে এইচআর ম্যানেজমেন্ট সহ এইচআর পেরোল সহ একটা পূর্ণাঙ্গ কমপ্লিট সলিউশন আমরা আজকে লাইভ করলাম। এটা ট্রেনিং হলো আজকে। মানিকগঞ্জে আমাদের টিম আজকে এখনও আছে, কালকে থেকে গতকালকে থেকে আজকে এখনও আছে, হয়তো আগামীকালকেও থাকবে। তারা এই ট্রেনিংটা করাচ্ছে। তো এইটা যা ভাই যেটা বললো যে আমাদের হসপিটাল সফটওয়্যার বিভিন্ন জায়গায় চলতেছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য আজকে একটা উদাহরণ দিলাম যে আজকে এটা রান হলো। আচ্ছা, যেটা আমরা অনলাইন মেডিকেল সার্ভিস নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আমার পাশের ট্যাবে আমি খুলে রাখছি। আমরা ইতিপূর্বে বেশ কিছু অনলাইন মেডিকেল কনসালটেন্সি সার্ভিস বা অনলাইন মেডিকেল হেল্পলাইন সার্ভিস বা অনলাইন ভিডিও কলিং সার্ভিস এরকম নিয়ে কাজ করেছি। তার মধ্যে এরকম একটা প্রজেক্টের নাম যেটা ডক্টর বাড়ি 24 নামে একটা মার্কেটে আছে বা গেছে, সেটা আমরা ডেভেলপ করেছি। আমি সেটা লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আহ, এই যে সিআরএমটাতে আমি লগ ইন করলাম, এটা একটা সিআরএম সফটওয়্যার আমরা বলতেছি। এখান থেকে যারা অ্যাডমিন বা ডাক্তার বা নার্স তারা এখান থেকে লগ ইন করে, আর পেশেন্টরা লগ ইন করে মোবাইল অ্যাপে। পেশেন্টরা এখান থেকে মোবাইল অ্যাপ থেকে লগ ইন করে, আর ডাক্তাররা এখান থেকে বা মোবাইল অ্যাপ থেকে, ডাক্তার যদি মোবাইল অ্যাপও দেওয়া হয় আবার সফটওয়্যারও দেওয়া হয়, তারা দুইটা জায়গা থেকেই এই যে অফ অন করার ব্যবস্থা আছে। তারা কল রিসিভ করবে কি করবে না, ভিডিও কল অথবা ফোন কল রিসিভ করবে কি করবে না, এই মুহূর্তে ফ্রি আছে কিনা সেটা ফ্রি থাকা সাপেক্ষে অন করে রাখবে, সে কল রিসিভ করবে। অর্থাৎ একজন পেশেন্ট ডাক্তার সে অ্যাভেলেবেল আছে কিনা সে এখান থেকে বলে দিবে যে আমি এখন অ্যাভেলেবেল আছি। অ্যাভেলেবেল থাকলে যে কেউ তাকে কল করতে পারবে এবং কলটা এইখানে রিং বাজবে, তখন আমি কল রিসিভ করে ভিডিও কল কথা বলে সেই পেশেন্টের ইনফরমেশন, পেশেন্ট আগে থেকে তো মোবাইল অ্যাপে রেজিস্টার্ড হয়ে থাকবে এবং আমাদের যে বিভিন্ন প্যাকেজ থাকে মেম্বারশিপ কার্ড, ফ্রি প্যাকেজ বা বিভিন্ন প্যাকেজ বানানো থাকে, সেই প্যাকেজের ভিত্তি করে তারা কল করার চান্সটা পায় যে কয়টা কল ফ্রি করবে, কয়টা কল করতে পারবে, কয়টা কল করতে পারবে না। সে কলগুলো আসে এখান থেকে, তো অটোমেটিক আমরা সেখান থেকে তাদের পেশেন্টের ইনফরমেশন পেয়ে যাই। এই যে এবং এখান থেকে আমাদের অ্যাপটাকে আমরা ম্যানেজমেন্ট করি এবং আমাদের যত সব ডাক্তার আছে ডাক্তারকে আমরা কতজন ডাক্তার আছে এই মুহূর্তে ডাক্তারদেরকে অ্যাড করা, তাদেরকে ম্যানেজমেন্ট করা, এই সফটওয়্যার থেকে আমরা তাদেরকে সেট আপ করি। অর্থাৎ এখান থেকে আমরা এজেন্ট ম্যানেজমেন্ট করা, ডাক্তারের এরিয়া কনফিগারেশন করা, কি কোথায় কোন কাজ জায়গায় কাজ করবে, মেডিসিন কনফিগারেশন করা, কোথায় কী কী মেডিসিন আমাদের থাকবে। জি অবশ্যই। জি, না, ডক্টর বাড়ি একটা অনলাইন প্ল্যাটফর্ম। জি 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 জি, সেরকম সেটাই বলতেছিলাম যে আমাদের এই যে নার্স যারা আছে নার্সদেরকে তো অ্যাড করতে হবে, কারা কারা নার্স থাকবে এবং তাদেরকে আমরা হায়ার করতে পারবে। হ্যাঁ, যা নার্সের জায়গায় প্রোফাইল তৈরি করে রাখিয়ে দিতে হবে এবং তারা কোন এরিয়াতে কাজ করবে। উত্তরার নার্স তো আর ধানমন্ডিতে এসে সার্ভিস দিতে পারবে না। যে নার্স উত্তরা থাকবে সে উত্তরাতে সার্ভিস দেবে, সে বলে দিবে যে আমি উত্তরায় সার্ভিস দেবো। বা এই অ্যাম্বুলেন্স, আমরা অ্যাম্বুলেন্সগুলো এখানে অ্যাড করে দেবো এবং বিভিন্ন ধরনের হসপিটালগুলো এখানে অ্যাড করে দেওয়া যায়।
ফার্মেসি অ্যাড করে দেওয়া যায়, ব্যবস্থা ব্যবস্থা আছে। আপনি অর্থাৎ এখান থেকে ফার্মেসিতে মেডিসিনের অর্ডার করতে পারবো। তো এইভাবে আমরা ডেলিভারি এজেন্ট থেকে শুরু করে যত সব অপারেশনাল কাজ আছে, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা অপারেশনগুলো করব, এবং আপনাদের যেটা চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আমরা আবার আপনাদের মতো করে মডিফাই করে ডেভেলপমেন্ট করে দিব। সেটা আমরা আপনাদের সঙ্গে সেই আলোচনায় বসছি আজকে আসলে। তো এইখান থেকে আসলে মূলত হয় কি, এখান থেকে ডাক্তাররা অপারেশন করে কথাবার্তা বলে এখান থেকে প্রেসক্রিপশন তৈরি করে দিয়ে দেয়, এবং পেশেন্টরা তাদের মোবাইল অ্যাপে সেই প্রেসক্রিপশনটা পেয়ে যায়, এবং ভিডিও কল করার পরে তাদের তাদের সার্ভিসটা পেয়ে যায়, এবং সেখান থেকে তারা তাদের প্রোডাক্ট অর্ডার করা, অ্যাম্বুলেন্স সার্ভিস অর্ডার নেওয়া, বা নার্সের জন্য একটা ডিপোজিশন দেওয়া যাবে, আমি একটা এই টাইমে আমার বাসায় আমার পেশেন্টকে দেখার জন্য নার্স লাগবে। এইভাবে সব রিকোয়েশনগুলো আসে, এবং আমাদের কাছে এখানে নোটিফিকেশন আকারে চলে আসে, এখানে নোটিফিকেশন আসে যে আমাদের একটা অর্ডার এসেছে। তখন আমরা ওই নোটিফিকেশন ধরেই আমরা অর্ডারগুলি অ্যাকসেপ্ট করি বা কাউকে অ্যাসাইন করি। আবার যারা অ্যাপ থেকে যারা আবার এই সার্ভিস দিবে, যারা আমাদের আরও থার্ড থার্ড পার্টি থাকবে, তারা আবার এখান থেকে অর্ডার অ্যাকসেপ্ট করতে পারবে। তো এই হলো অপারেশনাল মেইন ব্যাপার স্যাপার। আচ্ছা, আর আমি আমার মোবাইল থেকে জয়েন করতেছি, মোবাইলে আমি অ্যাপটা দেখাবো। জি। আচ্ছা, আমি তাহলে এই সার্ভিসটা এই প্রেজেন্টটা কেটে দিই। জি, আমার মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমাকে শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, কারণ দুইটা ডিভাইসে প্রবলেম করছে, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এইটা হলো অ্যাপ। এখানে যেমন ২ টা অ্যাপ আছে, আপনি যে আপনারা এখানে দেখতে পারতেছেন একটা, যে আমরা আরো এরকম অ্যাপ ডেভেলপ করেছিলাম, যেমন ফিরতি ডাক্তার, আ তারপরে যে ডাক্তার এই যে একটা অ্যাপ ডেভেলপ করেছি আমরা, সেটা দেখাচ্ছি। যেমন আমাদের যেসব লাইভ পেশেন্ট থাকবে, তাদেরকে আমরা এখানে দেখতে পাবো। তাদেরকে কারা, কারা লাইভে এই মুহূর্তে আছে, আমরা এখান থেকে কলিং বাটন চাপলেই আমরা কল করতে পারবো। তো আমার যদি প্যাকেজ নেওয়া থাকে, প্যাকেজ নেওয়ার সাপেক্ষে আমি কতটা কল করতে পারবো, প্রতিটা কলে কত টাকা কাটবে, ওই যে সফটওয়্যার দেখালাম, সেই সফটওয়্যারে আমরা একটা ম্যানেজমেন্ট করবো। এখান থেকে আমরা শুধু আ কলিং করতে পারবো। আমার যে চিকিৎসা নেওয়ার দরকার সেগুলো নেওয়ার দরকার, বিভিন্ন ধরনের সার্ভিস আপনারা অ্যাপে যেসব সার্ভিস চান, সেই সার্ভিসগুলো আমরা এখান থেকে রেডি করে দেবো। এটার ডিজাইন আপনারা যেরকম রিকমেন্ড করবেন বা যেরকম চাহিদা দিবেন, সেটা আমরা দিব, এবং বিভিন্ন ধরনের সার্ভিস থাকে আরও অ্যাপে, যেমন বিভিন্ন ধরনের ব্লগিং করা, বিভিন্ন হেলথ টিপস ইনফরমেশন দেওয়া, সেগুলো এখানে আসবে, এখানে আসতেছে। হ্যাঁ? তো সেগুলো থাকবে। একজন পেশেন্টের প্রোফাইল বা ইউজারের প্রোফাইল, আ সে এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবে। তার যত সব হিস্টোরি নেওয়া হয়েছে, কি, কি নিয়েছিল সে, সার্ভিস নিয়েছিল, আ সেগুলো এখানে দিতে পারবে। হ্যাঁ? তো আচ্ছা, কথা কাটা, কাটা আসছে। হ্যাঁ, ডক্টর বাড়ি আমাদের বানানো, এই যে একটা এখন দেখাচ্ছি ফিরতি অ্যাপ, এটাও আমাদের বানানো। হুম। ফিরতি ডক্টর, এটাও আমাদের বানানো। যেটা দেখাচ্ছি ডক্টর বাড়ি, ফিরতি অ্যাপ, একই প্রজেক্ট। হুম, হুম, হুম।
তো অবশ্যই। হ্যাঁ, বিজনেস টু বিজনেস ভেরি বোরিং। জি। এরকম একটা এখন আচ্ছা, কীর্তি ডাক্তার একটা লাইভ করা হয়েছিল করোনার প্রথম উইকে লাইভ করা হয়েছিল। বাট এই মুহূর্তে এইটা এই অ্যাপটি আর মার্কেটে নাই, এটা ডাউনে গেছে। তারা ব্যবসা এখন দেখুন এই না, আমি এখানে একটু অ্যাড করি। আমার অভিজ্ঞতার যেটা দেখেছি আমরা সে সময় মোটামুটি ওই করোনা কালের সময়ে যখন সবাই লকডাউনে চলে গেলো, বাসা থেকে বের হতে পারতেছে না, ডাক্তার পেশেন্টের সঙ্গে দেখা করতে পারছে না, সেই সময় এই ধরনের অ্যাপগুলো বেশি ডেভেলপ হয়েছে বাংলাদেশে। তো সেই সময় আমরা বেশ কয়েকটা অ্যাপ ডেভেলপ করেছি যারা মার্কেটে সেই সময় ভালোই ব্যবসা করছে। কিন্তু করোনা থামে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই ব্যবসাটাকে বিষয়টা ভালোভাবে বুঝাতে নিতে পারে নাই। না নেওয়ার কারণে অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে, আবার যারা ভালো করতেছে তার মার্কেটে অলরেডি টিকে আছে বা চলতেছে। জি, 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 বলুন প্লিজ।
জি, থ্যাংক ইউ ভাইয়া। আমরা যখন আপনাদের রিকোয়ারমেন্টটা পুরোপুরি A to Z পেয়ে যাব, আমরা তো আপনাদেরকে একটা টেকনিক্যাল আর ফাইন্যান্সিয়াল প্রপোজাল পাঠাবো অবশ্যই। সেখানে আমরা অবশ্যই উল্লেখ করব যে আমাদের এই অ্যাপটা কিসে ডেভেলপ করা হবে এবং ব্যাক এন্ড যে সিএলএম সফটওয়্যারটা আছে সেটা কিসে ডেভেলপ করা হবে। হ্যাঁ? তো আমরা যেটা এখন পর্যন্ত করি, ব্যাক এন্ড সফটওয়্যারটা ২ টা টেকনোলজিতে ডেভেলপ করি। একটা আছে PHP Laravel এ করি, আরেকটা আছে React Node.js এ করি। হ্যাঁ, ২ টা টেকনোলজি চলে। যারা যেরকম বাজেট রাখে সেই যেরকম বাজেটে করে দেওয়া যায়। React Node.js এ একটু বাজেট বেশি লাগে, আর PHP Laravel এ একটু অল্প বাজেটে করে দেওয়া যায়। একটু বাজেট কম হয়। আর অ্যাপটা আমরা যেটা করি রিঅ্যাক্ট নেটিভ যেটা বলে, হ্যাঁ? রিঅ্যাক্ট নেটিভ সেটাতে করি। বাট এটা ফ্লাটারও অনেকে মার্কেটে করে। আমরা ফ্লাটারে করতাম, এখন আর ফ্লাটার করি না। ফ্লাটারের চেয়ে বেটার হয় আ রিঅ্যাক্ট নেটিভ। এটা দিয়ে iOS, Android ২ টাতে পাবলিশ করা যায় এবং চাইলে আরো যে কিছু প্ল্যাটফর্ম আছে যেমন হাওয়াই বলে যে আরো বা উইন্ডোজের সার্ভিস আছে। এগুলাতেও সার্ভিস পাবলিশ করা যায়। জি, 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 জি। হুম, জি। হুম, আচ্ছা। সবচেয়ে বেটার হয় ২ টা বানালে ভালো হয়। ২ টা অ্যাপ বানালে ভালো হয়। একটা আছে পেশেন্টদের জন্য, আর একটা হচ্ছে যারা ভেন্ডর আপনাদের থাকবে অর্থাৎ ডাক্তার, নার্স বা যারা ফার্মাসিস্ট এরকম থাকে এদের জন্য একটা অ্যাপ বানালে ভালো হয়। বাট একটাতে করলে হয়, বাট ২ টা করলে সার্ভিসটা খুব ভালোভাবে স্মুথলি দেওয়া যায়। হ্যাঁ, ২ টা অ্যাপে করা যাবে। ২ টা অ্যাপেই হয়ে যাবে, এনাফ হয়ে যাবে।
জি ভাই। দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে আমার আমার ইয়াটা দেখা যাচ্ছে। এখানে আসলে একটা ড্যাশবোর্ড থাকবে যেখান থেকে আমরা একটা দেখা যাচ্ছে না? এখন কি আসছে? আচ্ছা। আসলে এরকম একটা আপনারা যারা মেইন অ্যাডমিনিস্ট্রেটিভে থাকবেন, তারা এরকম একটা ড্যাশবোর্ড প্যানেল পাবেন, চালাবেন, যেখান থেকে আপনাদের কতজন স্টাফ আছে, কতজন পেশেন্ট আছে, এই মুহূর্তে কতজন আজকে সার্ভিস নিয়েছে, কতগুলো অ্যাম্বুলেন্স আছে, কতগুলো মেডিসিন আছে, আপনাদের ইনভেন্টরিতে আছে। তো আপনাদের সার্ভিসগুলো কী কী থাকবে, কী কী আমরা আপনাদের মডিউল ডেভেলপ করে দিব, সেইটার উপর ভিত্তি করে এখানে এইভাবে একটা সামারাইজ থাকবে। এবং কীরকম পেশেন্টের কীরকম আর্নিং আছে, কেমন কি অ্যাপ ডাউনলোড হচ্ছে, কলিং হচ্ছে, সেগুলোর একটা ওভারঅল ইয়া ফলোসার থাকবে এই ড্যাশবোর্ডে। এবং বাকি ফিচারগুলি আমাদের ফিচার ওয়াইজ, যে পেশেন্ট ম্যানেজমেন্ট, আমাদের কোন কোন পেশেন্টে কী সার্ভিস দিয়েছি, কী কী আমাদের প্রেসক্রিপশন করা হয়েছে, কতগুলো প্রেসক্রিপশন আছে, কতগুলো কনসালটেন্সি আমরা দিয়েছি, কতজন কনসালটেন্ট আমাদের এখানে রেজিস্টার্ড আছে। তো এইরকম আমাদের এখানে আমাদের কতগুলো অর্ডার হয়েছে, এই যে যতগুলো আমাদের ব্যবস্থাপনা থাকবে বা ফার্মেসি থাকবে, সবগুলোই এরকম একটা সফটওয়্যারে আমরা আপনাদেরকে ডেভেলপ করে দেবো বা রেডি করে দেবো। ব্যাপারটা এরকম। জি জি, প্লে স্টোর নিয়ে আসছিল। আচ্ছা আচ্ছা। বাট আচ্ছা, সমস্যা নেই। আপনি যদি এটা একটু ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স বা লিমিটেড করে ফেলেন, ডক্টর বা লিমিটেড এরকম করে ফেলেন, তাহলে এগুলো নিয়ে কোনো ইস্যু হবে না, যদি ফাঁকা থাকা সাপেক্ষে।
আচ্ছা, হ্যাঁ, ভাই ঠিকই বলেছেন। এসএসএল কমার্সে যে এখানে হয় কি, যতগুলো বাংলাদেশের মোবাইল ওয়ালেট আছে, বাংলাদেশে যত সব মোবাইল অনলাইন ব্যাংক আছে, যত সব কার্ড আছে, সবগুলো একশো একটা প্ল্যাটফর্মে সব আর আর কোথাও যেতে হচ্ছে না। হ্যাঁ, আবার আর আবার অনেকে করে কি এসএসএল কমার্সও নেয়, আবার প্লাস বিকাশটাও নিয়ে রাখে। যে বিকাশটা যেহেতু অনেকে ইজি স্মুথ, বা এসএসএল কমার্সে যাবে তারপর বিকাশে ঢোকা লাগে। তো অনেকে করে কি দুইটা রেখে দেয়। কারণ এগুলো এটা নিতে আসলে বেশি খরচ লাগে না। বিকাশ ফ্রি পাওয়া যায়, এসএসএল কমার্স নিতে টাকা লাগে। এতটুকু পার্থক্য। জি, জি। জি, জি। তা তো অবশ্যই। জি, অবশ্যই, অবশ্যই। সবচেয়ে বেটার হয় হাসান সাহেব যেটা বলছে যে ওই যে আমরা কি কি দিব, কি কি ফিচার থাকবে, সূচিটাকে ইয়া করে সামারাইজ করে, সেটা আমরা একটা ইয়া করে সামারি করে এখানে চারটা হ্যাঁ, চারটা এখানে হুম, জি, জি, হুম, হুম।
জি, থ্যাংক ইউ। অবশ্যই কথা বলবো। জি, ভালো থাকবেন সবাই। জি, আসসালামু আলাইকুম।